এই মুহূর্তে আমরা আরও একটি প্রশ্নপত্র দেখব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তৃতীয় শ্রেণী আমার গণিত থাকতে প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 40 এবং সময় রয়েছে পূর্ণমান 20, সময় 40 মিনিট। দেখো, যেখানে কিন্তু প্রথমে রয়েছে বিদ্যালয়ের নাম এবং শিক্ষার্থীর নাম, বিভাগ, রোল নম্বর, এগুলা তোমাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আমরা চলে যাব সরাসরি প্রশ্নের উত্তরপত্রে। সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 গুণ 5, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 নাম্বার করে। 390 ভাগ 3, আমাদের উত্তর হবে 130। 32 ভাগ 3, ভাগটিতে ভাজ্য হলো 32। 10 গুণ 2 যুক্ত 5 মানে হবে 25। একটি বর্গাকার চিত্র ড্যাশটি সরলরেখাংশ দিয়ে তৈরি 4টি। এখানে ও চিত্রটি হলো একটি বৃত্তাকার চিত্র। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 1 গুণ 5 বলা রয়েছে। 70 দিনে 7 সপ্তাহ, উত্তর হবে মিথ্যা। ক্ষয়ের দাগের যে প্রশ্নপত্র বলেছে 44 ভাগ 4 সমান 4 ভাগ 44 মানে হবে মিথ্যা। একটি কোনো ব্যাংক 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে সে 7 যোগ 5 ঘর যাবে মানে মিথ্যা, এটা গুণ হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট মানে সত্য। 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের মানে মিথ্যা। 3 অঙ্কের। শূন্যস্থান পূরণ করো। 750 পয়সা সমান 7 টাকা 50 পয়সা। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। 75 মিনিট সমান 60 ঘন্টা যোগ 15 মিনিট। এবং পরেরটা দেখো, অর্থাৎ 1 ঘন্টা, এটা কিন্তু 1 ঘন্টা যোগ 15 মিনিট হবে। মানে তোমরা তাহলে করবে 75 মিনিট সমান 1 ঘন্টা যোগ 15 মিনিট, এইভাবে করবে। এরপর দেখো কি বলেছে, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা হবে 3টি। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও বলা রয়েছে। 2 গুণ 2 সমান 4। কয়ের দাগের যে প্রশ্ন বলেছে, আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, দীপকের জালে 176টি রুই মাছ। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে মানে বিয়োগ হবে। দেখো 22টা, এখানে তাহলে বেশি উঠেছে বিবেকের জালে 22টা। এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রয় করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন মানে গুণ হবে। দেখো আমরা গুণ করেছি। এরপরে দেখো কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গুণফল নির্ণয় 25 গুণ 5 মানে হবে 125। ভাগফল নির্ণয় 24 ভাগ 4, তাহলে হবে উত্তর 6। অবশ্যই দেখে রাখবে প্রশ্নপত্রগুলি।